ভেজে নিয়েছি। এই যে দেখুন মাছটার আলুটা ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে আমি একটু তেজপাতা দিয়ে ফোড়নে দেবো পেঁয়াজ, ফোড়নে দেবো ফোড়ন দেবো। অল্প তরকারি এইভাবে করি। আর যখন খুব বেশি রান্নাটা হয়, মানে অনেক লোকজন খাওয়া দাওয়া করে, তখন রান্নাটা আমি অন্যরকমভাবে এভাবে। এখন হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আমি যে এটা একটা মশলা করে দিয়েছি। এই মশলাটা হচ্ছে জিরা, মৌরি আর একটু আদা বেটে নিয়েছি, ঠিক আছে। আর আলাদা করে এই যে আরেকটু আদা বেটেছি, আদাটা এখন আমি দিয়ে দিই। আদাটা এখন ওর মধ্যে আদাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা দেবো, বন্ধুরা দেবো একটু একটু হলুদ, আর যদি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু আদাটা একটু ভাজা ভাজা করে আর দেবো এটা দিয়ে দেবো জিরা, মৌরি আর একটু আদা ভাজা। আমি একটু আদা বাটা দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা, দিলাম। এবার পুরো মশলাটাকে এবার লঙ্কাটা দিয়ে দেবো। এবার এই যে এটা সবটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে, মাছ আর এটা দিয়ে করে এবার জল দিয়ে দেবো। এই জলটা একটু মশলার বাকি দেওয়া জলটা বেশি ঝোল দেবো না, বেশি ঝোল আর দেবো নুন। এলাচ, আর এই যে মশলাটা দিলাম, এলাচ দারচিনি বলতে বলা হয়নি, এলাচ, জিরা, মৌরি, আদা আর এলাচ দারচিনি বাটা মশলাটা দিয়েছি। দিয়ে এখন এটা একটুখানি আমি একটু ঢেকে দেবো। একটু মশলাটা একটু রান্না হবে, মশলাটা একটু রান্না হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর এই রান্নাটা এই যে মশলার বাটি ধোয়ার জলটা, ঠিক আছে, এটা এই যে 2-4 মিনিট ঢাকা থাকলেই কাঁচা গন্ধটা সব চলে যাবে।
আর এটা রান্না করব, চাপলার ঝাল করবো একটা, আর কেচকি মাছ আর এই যে মাছ, আর ভালো একটা টাইম এখন ওই জল জড়িয়ে একটু গুছিয়ে রেখে দেবো। আজকে আর রান্না হবে না, বেলাও হয়ে গেছে। আর একটু চিংড়ি মাখা করবো, চিংড়ির ভর্তা। চিংড়ি মাছটা এনেছে, কটা চিংড়ি দিয়ে একটু ভর্তা করবো। হয়ে গেল, এবার শুধু এই ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দেবো, জলটা দিয়ে ফুটলেই আমার তরকারিটা রেডি। দিয়ে আলু দিয়ে ঢেকে দেবো, আলুটা একটু সেদ্ধ হবে, ঢেকে দেবো, একটু ঢেকে দেবো। ঝোলটা ফুটে যাবে, বাটা মশলার কিন্তু আলাদা তরকারি খাওয়া, কিন্তু সবসময় তো আর অনেক বেশি রান্না হলে, হ্যাঁ চিলে বাটার যে মশলাটা ওটা দিয়ে রান্না করলে তরকারিটা অনেক বেশি ভালো। এখন ফুটবে, এখন ঢাকা দিয়ে দেবো, বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু স্টিমে 5-7 মিনিট, তাহলে আমার তরকারিটা রেডি। এখন রাখছি, পর্যন্ত ভালো থাকবে।